এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি কাছে দূরে দেশ দেশান্তরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আমি তোমাদের মাঝে আরেকটা ভিডিও। তো আজকে হচ্ছে মিথিলাকে নিয়ে কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। আর কারো গায়ে যদি আগুন লেগে যায় তার জন্য কিন্তু পানি ঢেলে দিব আজকে। তো আগুন যেন না লাগে বলে দিলাম। তো শুরু করা যাক ভিডিওটা। আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, মেয়েকে নিয়ে একটু বাইরে যাব ঘুরতে, তো এই কারণে রেডি হয়ে নিয়েছি। আর তো ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এখানে চলে এসেছি ঘুরতে। আমাদের ওইখানে একটা পার্ক হয়েছে নদীর ওই পাশে, সেইখানেই ঘুরতে এসেছি। তো কথা বলবো হচ্ছে মিথিলাকে নিয়ে। তো অনেকে দেখতেছি ভিডিও দিতেছে যে মিথিলা আপু নাকি প্রেগনেন্ট, মিথিলা আপু নাকি তাদের আত্মীয় হয়, কারো বোন হয়, কারো বান্ধবী হয়। তারা বলতেছে মিথিলা আপু হচ্ছে প্রেগনেন্ট, সুজন ভাই নাকি বাংলাদেশে চলে আসবে, তার ওয়াইফ প্রেগনেন্ট। এদিক দিয়ে আবার হচ্ছে সনি আক্তার রিমা আপু, সে কিন্তু তার মেয়ের পাসপোর্ট বানাইতে চলে গেছে পাসপোর্ট অফিসে, তারা বাহিরে চলে যাবে। আবার ফ্যামিলির সবাই মিশারি এবং তার মেয়ে মিসরাতুল জজমকে নিয়ে আবার সৌদি আরব পাড়ি দিতে যাচ্ছে। তো মেয়ের জন্য হচ্ছে পাসপোর্ট বানাইতে গেছিলো গাজীপুরের পাসপোর্ট অফিসে। তো দেখলাম, আসলে জানি না মিথিলা আসলে প্রেগনেন্ট কিনা, কিন্তু এর আগে হচ্ছে সনি আক্তার রিমা আপু কিন্তু একটা ভিডিও দিছিল 3 ভাই বোনের ভিতরে কার কার বাবু হবে, কিন্তু তখন আপু খোলাসা করে কিছু বলে নাই আসলে কার কার বাবু হবে, শামিমার নাকি মিথিলার। কিন্তু বর্তমানে আপনারা দেখবেন যে মিথিলা হচ্ছে ক্যামেরার সামনে কোনো রকম আসতেছে না, আর ক্যামেরা দিলেই সে আড়ালে চলে যায়, মুখ ঢেকে রাখে ওড়না দিয়ে। ক্যামেরা দেখলে সে মুখ ঢেকে ঢেকে খাবে, মানে কোনো রকম ক্যামেরার সামনে আসতেছে না। আর আপু কিন্তু তার ভাই বউকে নিয়ে কোনো টাইটেলও দিতেছে না, আর তার ভাই বউকে কিন্তু আপুও সামনে আনতেছে না। আর আগে যেরকম তার ভাই বউকে প্রকাশ্যে আনছিল সবসময় ভিডিওতে, তার ভাই বউ মিথিলা মিথিলা করছে, কিন্তু আপু এখন আর বর্তমানে কিন্তু মিথিলা মিথিলা করে না। দেখবেন সে হচ্ছে মিথিলা আসলেও তার বাসায় সে কিন্তু বেশি একটা মিথিলাকে দেখায় না। তার মানে ভেবে না যে আসলে এটা মনে হয় আসলে সত্যি মিথিলা আপু হয়তো বা প্রেগনেন্ট হতে পারে, কারণ যেহেতু সুজন ভাইয়া 2বার আসছে বাংলাদেশে, আবার চলে গেছে, তো হতেও পারে। কিন্তু এখনো আপু খোলাসা করে কিছু বলে নাই। অবশ্যই খুব শীঘ্রই আপু বলে দিবে হয়তো বা সুখবরটা। অবশ্যই আমরা সেই সুখবরের আশায় সবাই রইলাম। আর সবাই হচ্ছে সনি আক্তার রিমা আপুর মেয়ে মিসরাতুল জজমের জন্য দোয়া করবেন, এবং মিথিলার জন্য অনেক দোয়া রইল। মিথিলা আসলে খুব একটা ভালো নম্র মেয়ে, ভদ্র মেয়ে, ওকে দেখলেই বোঝা যায় ওর ভিতরে কিন্তু কোনো প্যাচ নাই, সরল সোজা একটা মেয়ে। ওকে আমাদের খুব ভালো লাগে। বেশিরভাগ দেখবেন মিথিলার সনি আক্তার রিমা আপুর ভিডিওতে দেখবেন মিথিলার ফ্যান বেশি, মিথিলার সাপোর্ট করে বেশি। আর মিথিলার কে নিয়ে ভিডিও করলে কিন্তু আপুর কিন্তু অনেক কমেন্ট আসে মিথিলাকে নিয়ে, তো খুব সুন্দর সুন্দর কমেন্ট করে সবাই মিথিলাকে নিয়ে। তো ভালো লাগে অনেক মিথিলাকে, আমার কাছে তো ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। ইসরাত মামুনি দেখেন আমরা 2 মা মেয়ে চলে গেছিলাম ঘুরতে, তো হিজাবটা পড়তেছে না, বারবার খুলে ফেলতেছে, আর হয়তো বা গরম লাগতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।